আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে মন্ত্রিসভা আগামীকাল দ্বিতীয় বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী আজ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে সদ্য নিহত আত্মসহায়ক চন্দ্রনাথ রথের মায়ের সঙ্গে সাক্ষাৎ করে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেছেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। এ রাজ্যে আগামী জুলাই মাস থেকে চালু হতে চলেছে জি রামজি প্রকল্প। তৃণমূল কংগ্রেসের 10 জন নেতা ও প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া তৈরি হলেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় সন্ধ্যের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আইএসএল ফুটবলে মোহনবাগান ও চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল আজ মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য সরকার আগামীকাল নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বসছে। এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আরজিকর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সচিবালয় সূত্রে জানা গেছে। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত জমিতে কাঁটাতার দেওয়া এবং আউটপোস্ট তৈরির জন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা নিয়েও মুখ্যমন্ত্রী অন্য আরেকটি বৈঠক করবেন। উপস্থিত থাকবেন বর্তমান মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, প্রাক্তন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী সহ বিএসএফ এর অন্য আধিকারিকরা। এরপরে বিকেলে মুখ্যমন্ত্রীর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এবছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইসিএসই পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার কথা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ প্রাক্তন আত্মসহায়ক চন্দ্রনাথ রথের মায়ের সঙ্গে দেখা করেন। পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানা এলাকার কুলুপ গ্রামে আজ বিকেলে চন্দ্রনাথের বাড়িতে যান তিনি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর ফল বেরোনোর পর উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে আততায়ীদের হামলায় প্রাণ হারান শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। চন্দ্রনাথের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সমস্ত রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ রাজ্য সরকার দিয়েছে বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। উত্তর 24 পরগনার বনগাঁয় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অশোকবাবু বলেন, উদ্বাস্তু মতুয়াদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না, তবে তার জন্য মতুয়াদের অবিলম্বে সিএএ তে আবেদন করার পরামর্শ দিয়েছেন তিনি। উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের কালিয়ানীতে আজ কাঁটাতারবিহীন এলাকা পরিদর্শনে যান শ্রী কীর্তনিয়া। সীমান্তবর্তী অঞ্চলে কাঁটাতার দেওয়ার কাজের তদারকির জন্য সেখানে গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। দেশের সুরক্ষার স্বার্থে কোনো কম্প্রোমাইজ নেই। যারা বর্ডার এরিয়া আমজনতা আছেন, যত দ্রুত সম্ভব কাঁটাতার দেওয়া হবে। আমাদের যারা ভারতবাসী ওখানে আছেন তাদের ব্যাপারটাও ভাবা হবে। হয়তো একটা গেট হবে, তারা দিনে একবার দুবার আসবেন, তাদের সুবিধার্থে, ছেলেমেয়ে স্কুলে যাতায়াতের সুবিধার্থে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ফলতা বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে রেকর্ড ভোটে জয়ী করার আবেদন জানিয়েছেন। সেখানে আজ এক জনসভায় তিনি বলেন, দক্ষিণ 24 পরগনায় একাধিক দলীয় কর্মীকে হত্যা করা হয়েছে, বিজেপির নেতাদের ওপর আক্রমণ চালানো হয়েছে, তাই মানুষ এই একদলীয় একাধিপত্যের জবাব দিয়েছে। ফলতার মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার তিনি আবেদন জানান। উত্তর 24 পরগনার বিধাননগর পুর নিগমের 36 নম্বর ওয়ার্ডের বাসন্তী কলোনিতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ 100টিরও বেশি আধার কার্ড ও জমির দলিল উদ্ধার করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি জমির অবৈধ কেনাবেচা সংক্রান্ত নথিও উদ্ধার হয়েছে পার্টি অফিস থেকে। উদ্ধার হওয়া আধার কার্ডগুলি স্থানীয় লোকজনের বলে জানা গেছে। তাদের অভিযোগ, আধার কার্ড তৈরির সময় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের ঠিকানাতে কার্ডগুলি আসলেও পার্টি অফিস থেকে তা পাওয়া যেত না। এই পরিস্থিতিতে গত 4 মে স্থানীয় বাসিন্দারা পার্টি অফিসে তালা লাগিয়ে দেন। আজ পার্টি অফিসের তালা খোলা হলে সেখান থেকেই বিপুল সংখ্যক আধার কার্ড উদ্ধার হয়। স্থানীয় বিজেপি নেত্রী শম্পা দেবনাথ বলেন, এলাকার লোকজনেরা আধার কার্ড পার্টি অফিসে আটকে রেখেছিল তৃণমূলেরা। তারা কার্ড দিতেন না, এভাবে এলাকায় ভয়ের বাতাবরণ তৈরি হয়েছিল। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা 3 নম্বর ব্লকের করসা 2 নম্বর অঞ্চলের ছোট তারা মধ্য বুথ তৃণমূল কংগ্রেস কার্যালয়ের ভিতর থেকে অসংখ্য জব কার্ড এবং ভোটার কার্ড পাওয়া গেছে। দীর্ঘদিন বন্ধ থাকা এই কার্যালয় আজ সকালে খোলা হলে স্থানীয় বিজেপি কর্মীরা ভেতর থেকে প্রচুর